আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। এই কোরআন নিয়ে আল্লাহর নবী ঘরে বসে রয় নাই। এই কোরআন নিয়ে আল্লাহর নবী মক্কার ধারে ধারে ঘরে ঘরে কোরআনের দাওয়াত দিয়েছেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবীর জন্য মক্কার কাফেরেরা গোলাপ ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছিল না। নবীকে গাঁদা ফুলের মালা দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল না। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, কালেমার কথা বলতে গিয়ে আল্লাহর নবীকে রক্ত পর্যন্ত দিতে হয়েছে। যতদিন পর্যন্ত আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআনের তেলাওয়াত শুনিয়েছে, মক্কার কাফেরেরা বলে, ও ভাতিজা, তোমার কোরআন তেলাওয়াত অনেক সুন্দর। কেমন সুন্দর? যে আবু জেহেল আমার নবীর বিরোধিতা করত, যেই আবু জেহেল দিনের বেলা আমার নবীর বিরোধিতা করত, নবীজির কোরআন তেলাওয়াত মানুষদেরকে শোনার জন্য বারণ করত, ওই আবু জেহেল রাত্রবেলা গভীরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর ঘরের দরজার সাথে কান লাগায়া কোরআন তেলাওয়াত শুনত। ঠিক কিনা বলেন? আমার নবী কোরআন পড়ে, মক্কার কাফেরেরা কোরআন শুনে। এমনকি নবীজির চাচা আবু লাহাব নবীজির কোরআন শোনে। নবীজির ভদ্রতায়, আখলাক, চরিত্রে তারা মুগ্ধ। শেষ পর্যন্ত মক্কার কাফেরেরা আমার নবীকে আল আমিন পর্যন্ত উপাধি দিয়েছে। ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা এক বাক্যে তারা স্বীকার করেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মতো এত ভালো মানুষ, ন্যায় পরায়ণ মানুষ, ভদ্র মানুষ, সভ্য মানুষ, শান্ত মানুষ, আমানতদার এই মক্কার জমিনে দ্বিতীয় জন খুঁজে পাওয়া যাবে। এক কথায় আমার নবীকে মক্কার কাফেরেরা সত্যবাদী, আল আমিন বলে স্বীকার করত, মানত। নবীজির আখলাক, চরিত্র, ব্যবহারে তারা মুগ্ধ। এমনকি আবু লাহাব মুগ্ধ। নবীজি আবু লাহাবকে ডাক দিলেন, চাচা, আপনি কি আমাকে ভালোবাসেন? আবু লাহাব বলে, ভাতিজারে, আমি যদি তোমাকে ভালো না বাসতাম, তোমাকে আল আমিন উপাধি দেওয়ার পিছনে কিন্তু আমার অনেক বড় কোরবানি রয়েছে। বুঝেন নাই? আমি কিন্তু অনেককে ডেকে ডেকে মিটিং ঠিটিং করে আমি বলেছি, আসো আমরা এত ভালো একজন যুবক আমাদের ভাতিজা, তাকে আমরা আল আমিন উপাধি দেই। ঠিক আল্লাহ নবী আবু লাহাবকে ডাক দিয়ে বললেন, চাচা, আপনি আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আমি যদি আপনাকে কিছু কথা বলি, আপনি আমার কথা শুনবেন কিনা, মানবেন কিনা? আবু লাহাব বলে, ভাতিজা রে, তুমি তো জানো না আমি কিন্তু তোমার কোরআন তেলাওয়াতের ভক্ত। কি? আমি কিন্তু তোমার কোরআন তেলাওয়াত শুনি। মক্কার কাফেরেরা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আবু লাহাব বলে, আমিও শুনি। নবীজি বলে, চাচা, আপনি যদি কোরআন তেলাওয়াত শুনেন, আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, আমি আপনাকে কিছু কথা বলবো, আমার কথা মানবেন কিনা? হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন আবু লাহাবকে ডাক দিয়ে একটা পাহাড়ের কাছে নিয়ে গেলেন। বললেন, চাচা, ভালো করে বুঝেন, আমার কথা আপনি মানবেন কিনা? বলে, ভাতিজা, আমার কথার মধ্যে কোনো মিথ্যার আশ্রয়। কিন্তু নবীজি জানতো আবু লাহাব কত রকমের পোল্টিবাজ। স্বার্থে আঘাত লাগলেই চোখ উল্টাইতে দেরি। বর্তমানে আলেমদের খুব মহব্বত করে, হুজুর খুব ভালো, খুব ভালো। ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, পরের দিন হুজুর তাড়াতাড়ি ভাগাও। এতদিন সভাপতি সাহেব ডাক দিয়া নিয়া চা খাওয়া, এটা করে সেটা করে। সেক্রেটারি সাহেব খুব ভালোবাসে, সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করার কারণে গোপনে গোপনে মিটিং ডাকা বলে, হুজুর কিন্তু এত সুবিধার। কথা কন আছে কি আছে না?
মাদকের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আমার শরীয়তপুরের একজন ইমামকে কোপানো হয়েছে, আমি সাক্ষী। সেই মামলার ব্যাপারে আমিও তদারকি করেছি, জজরে বলছি ওরে 14 শিকের ভিতরে ঢুকান, রিমান্ডে দেন। আলেমের গায়ে হাত দিচ্ছে, জজকে হুজুর চিন্তা করেন না, এমন সাইজ করা করুম একেবারে শিক্ষা হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে ইমামকে কোপানো হয়, হয় কি হয় না? জোরে বলেন। ঠিক আল্লাহ নবী আবু লাহাবকে ডাক দিয়া বলে, চাচা ভালো করে বুঝেন, কথা বলবো, মানবেন কিনা? বলে, বাতিজা 100%, কথার মধ্যে কোনো ছয় নেই, পাইবা না, বুঝো না, তোমাকে অনেক ভালোবাসি। আল্লাহর নবী বলে, চাচা আমি যদি বলি ওই পাহাড়ের পাদদেশে একদল ডাকাত লুকিয়ে আছে, একটু পরে লোকালয়ে হামলা করবে, আপনাদের ঘরের মধ্যে টাকা পয়সা যা আছে সব নিয়ে যাবে, আপনাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, সম্পদগুলো লুট করে নিয়ে যাবে, বিশ্বাস করবেন কিনা? আবু লাহাব কই, আমি একটা কথা বললাম নাকি তোমার কথা বিশ্বাস করব না? মানি তুমি কখনো মিথ্যা বলতে পারো না, তোমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আর এইটা বলার জন্য ডাক দিছো, যাও যাও মাইনা নিলাম, পাহারাদার রেডি করতেছি, চিন্তা করো না। আল্লাহ নবী বলে, চাচা কোথায় যান, এত পেরেশান হইছেন কেন? এবার আস্তে আস্তে আসল কথার দিকে যাই। নবীজি ডাক দিয়া বলে, চাচা এতক্ষণ আপনাকে আমি যেই কথাগুলো বললাম, এই কথার মিনিং মানে হচ্ছে, এই কথা তো আপনাকে ভূমিকা দিলাম এতক্ষণ বুঝানোর জন্য, এখন মূল কথায় আসি। মূল কথা কি চাচা? যারে তোমাকে এত ভালো মনে করেছিলাম, এত আদর করতাম, দেখি তুমি তো একেবারে জায়গা মতো হাত দিয়া ফেলাইছো। তোমার কাছ থেকে আমি কখনো এমন ব্যবহার, জোরে কোন, তোমার কাছ থেকে আমরা কখনো এমন ব্যবহার আশা করি। এই কথা বলে আবু লাহাব আমার নবীকে রাগের বশবর্তী হয়ে থাপ্পড় মারা শুরু করছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাদা লিজামাতানা, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো? এই কথা বলে আবু লাহাব আমার নবীকে থাপ্পড় মারতে শুরু করেছে। আল্লাহ তাআলা বলে, এ জিবরাইল, আমার বন্ধুর গায়ে থাপ্পড় মারবে, এটা হতে পারে না। আবু লাহাবের হাত ধর, যেই হাত দিয়ে আমার নবীকে থাপ্পড় মারতে শুরু করেছে, আমি আল্লাহ আবু লাহাবের 2টা হাতকে ধ্বংস করে দিলাম। আল্লাহু আকবার। শুধু ধ্বংস করব না, আবু লাহাবের অস্তিত্ব পৃথিবীর জমিনে থাকবে না, আমি আল্লাহ অস্তিত্বহীন করে দিব। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার বিধানের বিরুদ্ধে, আমারটা খেয়ে আমারটা পরে আমার জমিনে থেকে আমার কোরআনের কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ ওদের 14 গোষ্ঠী সুদ্ধা ধ্বংস করে দিব। আবু লাহাব নগদে পোল্টি, কে? আবু লাহাব পোল্টি মারার কারণে আবু লাহাবের অস্তিত্ব পৃথিবীর জমিনে। আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করছে না? আবু জেহেলের বাড়িকে বাথরুম বানানো হয়েছে, বাথরুম, ভালো করে শুনে রাখো। যারা ক্ষমতা পেয়ে কোরআনওয়ালাদেরকে গালি দাও, শুনে রাখো, শুনে রাখো। আবু জেহেলের কিন্তু শক্তি কম ছিল না। ওর বাড়িতে যে এখন হাজি সাহেবরা বাথরুম করে, আমিও করছি, আপনারাও করেন। আবু লাহাবের অস্তিত্ব নাই। ফেরাউন 100 নয় 200 নয় 450 বছর রাজত্ব করেছে। ফেরাউনের নাম হচ্ছে রমসিস। কি? আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, ফেরাউনের নামে একটা জায়গা আছে কায়রোতে, রমসিস, ওই জায়গায় আমরা যাইতাম। ওই জায়গার মানুষগুলোর স্বভাব চরিত্র এখনো তো ভালো না, মুসলমান ঠিকই, মিনিটে মিনিটে মিথ্যা কথা, বুঝেন নাই? ফেরাউন মরে গেছে, আবু লাহাব দুনিয়ার জমিনে বেঁচে নাই, তাদের প্রেতাত্মারা ভাতিজারা এখনো আছে। আছে কি আছে না? আমার নবী বাইতুল্লাহ নামাজ পড়ার জন্য চাবি চাইছে, চাবি পর্যন্ত। তোমাকে চাবি দেওয়া হবে না, যাও।
আল্লাহর নবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছে, কষ্ট পেয়েছে। সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি, বাইতুল্লাহর চাবিটা পর্যন্ত আপনাকে দিল না, আমাদের কাছে এর চাইতে আর কষ্টের কিছু হতে পারে? সাহাবায়ে কেরামের এই কষ্ট দেখে আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, রাগ করো না, কষ্ট পেও না, সেই দিন আর বেশি দূরে নয়, আমরাই হব একদিন বাইতুল্লাহর চাবির মালিক। আল্লাহু আকবার বলেন। শুধু চাবির মালিক না, আমি হব মক্কার প্রেসিডেন্ট, আমার আবু বকর হবে প্রধান বিচারপতি। আল্লাহু আকবার বলেন। আবু বকর হবে কি, আর আমার ওমর হবে সেনাবাহিনীর প্রধান। কি? ওমর হবে সেনাবাহিনীর প্রধান। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আবেগের বশবর্তী হয়ে আজ চলে গেছে কাফেরদের কাছে। মক্কার চাবি দিলা না, আরে আমাদেরকে ইগনোর করলা, আমাদেরকে গরিব বলে অসহায় বলে গালি দিলা, মক্কার চাবি দিলা না, সেই দিন আর বেশি দূরে নয়, আমরাই হব বাইতুল্লাহর চাবির মালিক। শুধু বাইতুল্লাহর চাবির মালিক হব না, এই বাইতুল্লাহ আমরা শাসন করব। শাসন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে মক্কার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। কাফেরেরা কয়, সিরা কাথায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখো। যেমন একজন ভাই আমাদেরকে ওই দিন বলল, দেখলাম টেলিভিশনের মধ্যে, বলে হুজুর আপনারা তো 10টাও ভোট পান না, আবার নাকি কোরআনের শাসন কায়েম করবেন। এ মক্কার কাফেরেরাও কিন্তু আমার নবীকে এই কথা বলেছিল। কে কে? মক্কার কাফেরেরাও এই কথা বলেছিল, এ মুহাম্মদ, মক্কার চাবি দেওয়া হবে না, ঘর থেকে বের হতে দিব না, দমন করব, দমন পীড়ন করব, একেবারে নির্মূল করে দিব। আল্লাহ বলে, আবু জেহেল, পারবি না, নির্মূল করতে পারবি না, ক্ষমতার মালিক কে? আমার কথা না রে বাবা, আল্লাহর কোরআন বলছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। বলছেন কে? আল্লাহ বলছেন, আমি ওয়াদা করলাম, ওয়াদা, তোমাদেরকে আমি রাজত্ব দিব যদি তোমরা নেক আমল করতে পারো, আমলে সলিহা করতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি তোমাদেরকে ক্ষমতা দিব, রাজত্ব দিব যদি তোমরা একেবারে আমার একনিষ্ঠ বান্দা হতে পারো। ঠিক কিনা বলেন? শয়তানের অনুসরণ না করে যদি একমাত্র আল্লাহ তাআলার অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিব। ওয়াদা কার? জোরে বলেন। আমার নবীকে মক্কার চাবি দেয় নাই, বাইতুল্লাহর চাবি। সাহাবায়ে কেরামদেরকে অপমান করছে, অপদস্থ। আমরাও মাঝে মাঝে চিন্তা করি, কিরে আমাদেরকেও তো এমন অপমান করে, মন খারাপ করি না, মন ভাঙি না? কেমন এমন সিচুয়েশন অতিক্রম করে, এমন সিচুয়েশন ওভারকাম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যদি মুমিন হতে পারি, ইমানদার হতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা মুসলমানদের হাতে ক্ষমতার মসনদ ফিরিয়ে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে এমন নির্যাতন করেছে, এমন দমন, এমন পীড়ন, এমন নৃশংস নির্যাতন, অত্যাচার, শেষ পর্যন্ত নবীকে মক্কা থেকে বের করে দিছে। এ নিজের দেশ থেকে হিজরত কইরা কখনো অন্য দেশে গেছেন? রোহিঙ্গাদের কাছে যা জিজ্ঞেস করেন। মাঝে মাঝে আমরা কক্সবাজার, টেকনাফে ওয়াজে যাই, টেকনাফ, উখিয়া। রোহিঙ্গারা আমাদের দেখলে খুব ভালোবাসে, বলে হুজুর আপনারাই তো আমাদের সবচেয়ে আপন। যখন আমরা মায়ানমার থেকে এদেশে আমাদেরকে তাড়ায় দিল, দেখছি প্রথম আপনারাই আমাদেরকে সাহায্য নিয়ে গেছেন। কারা কারা? ওলামায়ে কেরাম হচ্ছে সবচেয়ে দরদি, সবচেয়ে আপন। ঠিক কিনা বলে? অনেক রোহিঙ্গাদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের পরিস্থিতি, বলে হুজুর যেই দিন আমাদেরকে রাখাইন থেকে, রাখাইনের মিলিটারিরা মেরে মেরে গুলি করে করে আমাদেরকে তাড়ায় দেয়,
জন্মভূমির দিকে তাকাই, মাতৃভূমির দিকের তাকাই, আসতে মন চায় না, আসতে মন চায় না। এই কথা বলতে বলতেই তাদের চোখ দিয়া পানি বের হয়ে যায়, অঝরে কাঁদে, অঝরে কাঁদে। হুজুর দেখেন, ছোট্ট একটা খুপড়ির ভিতরে যেখানে 2 জন মানুষ থাকতে পারে না, সেখানে 10 জন ঘুমায়। প্রচন্ড গরম, নাই কারেন্ট, নাই কোনো ভালো পানির ব্যবস্থা, নাই বাথরুম, নাই খাবারের কোনো নিশ্চয়তা। কষ্ট কাকে বলে? কষ্ট কাকে বলে? অমানবিক কষ্ট কাকে বলে? না দেখলে, না দেখলে নিজ কাছ থেকে বুঝবেন না, নিজের চোখে দেখে এসছি। একজন মহিলাকে কোপ দিয়ে একেবারে হাতটা প্রায় 2 খণ্ড হওয়ার অবস্থা, ব্যান্ডিজ। টাকা দিতে দিতে আর নাই, একজন মহিলা এসে পায়ে ধরে বলে, আমাকে কিছু টাকা দিয়া যান, আমি চিকিৎসা করব। সেই দিন আর পকেটে টাকা নাই। তার এই সিচুয়েশন দেখে, অবস্থা দেখে চোখ দিয়া এত পানি পড়ছে, মনে হয় বাবা মারা যাওয়ার পরে এত কাদা কাঁদি নাই। পরিস্থিতি কাকে বলে? ওই রোহিঙ্গারা বলে, হুজুর রাত্রবেলা ঘুম আসে না, নিজের দেশের কথা চিন্তা করি। আল্লাহর নবীকে তো কাফেরেরা এমন নির্যাতন করে মক্কা থেকে খেদায় দিছে মদিনায়। আল্লাহর নবীকে মদিনায় খেদায় দিলেন, আর মক্কায় থাকতে পারলেন না তাদের ষড়যন্ত্রের চক্রান্তর কারণে। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে বাধ্য হলেন। নবীজি মদিনায় চলে গেলেন। মক্কার কাফেরেরা বলল, মুহাম্মাদের মতো এমন বিপদ আমাদের মাথা থেকে সরছে, বাইচা গেছি, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার কিছুদিন যাওয়ার পরে কাফেরদের মাঝেই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একজন আর একজনকে বলে, মিয়া এত ভালো একটা মানুষ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে তাকে আমরা জোরপূর্বক দেশ থেকে তাড়ায় দিলাম, তাদেরকে বিতাড়িত করলাম। আল্লাহর নবীর অবস্থা দেখার জন্য মক্কার কাফেরদের পক্ষ থেকে একজন দূত পাঠানো হলো মদিনায়। কোথায়? জোরে বলেন কোথায়? মদিনায়। যেই দূত পাঠানো হলো তার নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। নাম কি? জোরে বলেন। উরওয়া ইবনে মাসউদ, তাকে পাঠানো হলো নবীজির অবস্থা গতিবিধি জানার জন্য। উরওয়া ইবনে মাসউদ মক্কা থেকে মদিনায় গেলেন আল্লাহর নবীর সাথে দেখা করতে, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে, কি অবস্থায় আল্লাহর নবী আছেন। তিনি যখন মদিনায় ঢুকলেন, একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, ভাই মক্কা থেকে একজন মানুষ তোমাদের দেশে এসেছে। এই কথা বলতেই বলে, আর বলা লাগবে না, মক্কা থেকে আমাদের কাছে একটা সোনার টুকরা এসেছে, আল্লাহু আকবার। কোষ্টি পাথর এসেছে, আল্লাহু আকবার। আপনি কি তার সাথে দেখা করবেন? বলেন আসেন আসেন। আল্লাহ নবীর হুজরার একটু আগে তাকে দাঁড় করিয়ে ওই সাহাবী ঘরের মধ্যে ঢুকে বললেন, ওগো নবীজি, মক্কা থেকে একজন মানুষ আসছে আপনার সাথে দেখা করার জন্য। মক্কার কথা যখন বললেন, রহমাতুল লিল আলামিনের চোখ মোবারক দিয়ে পানি ঝরতেছে, মাতৃভূমির কথা মনে পড়ে গেছে। হায়রে, যেই মক্কায় যার কৈশোর কেটেছে, যৌবন কেটেছে, শিশু বয়স যেই মক্কায় কেটেছে, ওই দেশের কথা শুনলে তো দিলের ভিতরে মায়া। নিয়ে আসো, আমার দেশের মানুষ আসছে আমার সাথে দেখা করতে। উরওয়া ইবনে মাসউদ আল্লাহর নবীর হুজরার দিকে যাচ্ছেন। উরওয়া ইবনে মাসউদকে দেখে আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় গেছে তার সম্মানে। দেশের মানুষ আসছে। বিদেশে যখন যান, বাংলাদেশি অথবা যদি শিবচরের মানুষ পান, লাগে না মায়া? আমরা যখন বিদেশে প্রোগ্রাম করতে যাই, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত, ব্রুনাই, বাংলাদেশিরা দেখে বলে, হুজুর আপনার কেরাত তো শুনি, হুজুর আপনার কেরাত তো শুনি, খুব ভালো লাগে হুজুর, আজকে একটু আসেন আমার সাথে, একটু বসেন, একটু কথা বলি। একটা আবেগ কাজ করে, ভালোবাসা। কি দেশের মানুষ। উরওয়া ইবনে মাসউদকে দেখে আল্লাহর নবীর ভালোবাসা, তার জন্য দাঁড়ায় গেলেন। উরওয়া ইবনে মাসউদ আল্লাহর নবীর কাছে গেলেন, নবীজি তাকে জড়ায় ধরে একেবারে বুকের ভিতরে নিয়ে আদর করতেছে। দেশের মানুষ।
উরওয়া ইবনে মাসউদ মনে মনে বলে, হায় রে, এই মানুষটাকে আমরা কত না কষ্ট দিয়েছি, কত না জুলুম করে দেশ থেকে তাড়ায় দিয়েছি, তারপরেও তো আমার সাথে কত সুন্দর আচরণ করছেন। উরওয়া ইবনে মাসউদ লজ্জা পেয়ে গেলেন। নবীজি তাকে বসিয়ে এবার সবার খবর নিচ্ছেন, কেমন আছেন, সবাই কেমন আছে। যারা সবচাইতে বেশি আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছেন তাদের কথাও জিজ্ঞেস করতেছেন। আবার বলতেছেন, আমি যেই রাতে হিজরত করে মদিনায় চলে আসছি, আমার কাছে কিছু সম্পদ আমানত ছিল, ওগুলো ঠিক মতো তারা পেয়েছে কিনা। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ বলে, হায় রে, এত ভালো মানুষ, এত নির্যাতন করলাম, জুলুম করলাম, অত্যাচার করলাম, দেশ থেকে তাড়ায় দিলাম, তারপরেও দেখি তাদের খবর নিতেছে। উরওয়া ইবনে মাসউদ আবেগের বশবর্তী হয়ে আল্লাহর নবীর দিকে হাত বাড়ায়, একটু তার দাড়ি মোবারকটা ধরছে আদর কইরা। অনেকদিন পরে দেখা হয়েছে, নবীজির ব্যবহারে মুগ্ধ হয়ে গেছে। যখন আল্লাহর নবীর দাড়ি মোবারকে হাত দিছে, নবীজির পাশে বসা ছিলেন একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুগীরা ইবনে শুবা। তিনি, তার কাছে একটা তরবারি ছিলেন, তরবারিটা খাপ থেকে বের করে উরওয়া ইবনে মাসউদের হাতে ধরে রাখে। এত বড় সাহস, আমার নবীর দাড়ি মোবারকে হাত দাও, হাত সরাও, হাত সরাও, যদি হাত না সরাও এখনই তোমার হাত কোপ দিয়া দ্বিখণ্ডিত করে ফেলবো। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ বুঝতে পেরেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িতে হাত দিছি, এটা তার সাহাবী সহ্য করতে পারে নাই। এতটুকুন বেয়াদবি আল্লাহর নবীর সাহাবী বরদাস্ত করতে পারে নাই। তিনি অবাক হয়ে গেছেন, অবাক। এত ভালোবাসে নবীজির সাহাবীরা। আল্লাহর নবী থুতু ফেলে, সাহাবায়ে কেরাম ওই থুতু গুলো হাতের মধ্যে নিয়ে চোখে মুখে মাখতে থাকে। আল্লাহু আকবার। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আল্লাহর নবী সিঙ্গা লাগায় কিছু রক্ত দিলেন, যাও ফেলে দিয়ে আসো শিশিতে ভরে। সাহাবী ওই রক্ত ফেলতে যায়া ফালায় নাই, মুখটা খুলে টান দিয়া রক্তগুলো খেয়ে ফেলেছেন। আর আস্তে কম বসলেন, বললেন, উরওয়া ইবনে মাসউদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি দেখেছো, কি জেনেছো, কি পর্যবেক্ষণ করেছো, রিপোর্ট দাও। উরওয়া ইবনে মাসউদ বলে, এ মক্কার কাফেরেরা, শোনো শোনো, রিপোর্ট দেওয়ার আগে তোমাদেরকে বলি এখনো সময় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মক্কার কাফেরেরা বলে, বুঝছি তোমাকে মুহাম্মাদের জাদুতে তুমি প্রভাবিত হয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জাদু করেছে, তার জাদুতে তুমি প্রভাবিত হয়েছো। উরওয়া ইবনে মাসউদ কয়, না না না, দুষ্টামি করো না, দুষ্টমি বন্ধ করো, ফালতু কথা বন্ধ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জাদু করে নাই, বরঞ্চ আমি তার ব্যবহারে মুগ্ধ হয়েছি। ঠিক কিনা বলেন? এই ছিল আল্লাহর নবীর ব্যবহার। বর্তমানে আমাদেরকে গালি দেয়, আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি, রহমতের দোয়া করি। কেন করি? এটা হচ্ছে আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর আদর্শ। এত সুন্দর আখলাক, এত সুন্দর ব্যবহার উলামায়ে কেরাম কোত্থেকে পাইলেন? যাদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা আছে তারা কিন্তু এমনই হয়। গালি দিলেও প্রতিবাদ করে না, আলেমদের গালি দিলেও প্রতিবাদ করে না। আমরা দোয়া করি, দোয়া। ঠিক কিনা বলেন? সবাই আমাদের ভাই, কারো সাথে আলেমদের কোনো শত্রুতা, কথা স্পষ্ট। ঠিক কিনা বলেন? আমরা নামাজ পড়ে, আমরা জিকির করে, প্রতিটা মাদ্রাসায় ইজতেমাই দোয়ার পরে এদেশের মুসলমানদের জন্য দোয়া করা হয়, আমভাবে সকলের জন্য দোয়া করা হয়। ঠিক কিনা বলেন? এই করোনার সময় উলামায়ে কেরাম নিজের জীবন বাজি রেখে এই হাত দিয়ে, আমিও করোনার যিনি ইন্তেকাল করেছেন ওই সমস্ত ডেড বডি লাশকে এই হাত দিয়ে দাফন করেছি। বুঝতে পেরেছেন? এই হাত দিয়ে। আজকে আলেমদেরকে গালি দেন, আপনারা তো ঘর থেকেই বের হন নাই, ঘরে
বাড়িতে ঢুকতে না পারে করোনার ভয়ে। আর ওলামায়ে কেরাম নিজের জীবন বাজি রেখে আপনাদের পিছনে পিছনে ছুটেছে। বুঝেন না? বুঝবেন যখন আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হবেন। ঠিক কিনা বলেন? এ কারণে হুজুর বসে আছেন, তিনি নসিহত করবেন। আমি আর কথা বাড়াবো না, প্রচন্ড ঠান্ডা, কিন্তু আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, নিজে কোরআন শিখবেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন। আজকে যারা বেফাহেস কথাগুলো বলছে, বেফাস মন্তব্যগুলো করছে, ধর্মীয় শিক্ষা তাদের মাঝে নাই, কোরআনের শিক্ষা নাই। রাগ করবেন না, কোরআনের শিক্ষায় শিক্ষিত হন, ধর্মটাকে মানেন, ইসলামটাকে জানেন, নিজের জীবনে বাস্তবায়িত করবেন। দুনিয়াতেও মজা পাবেন, দুনিয়াতেও শান্তি লাগবে, আর ইন্তেকালের পরে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক বলি আমিন। কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগিকে গঠন করার তৌফিক দান করুক বলে আমিন। বিশ্বনবী রহমতুল্লিল আলামিন যেমন করে কোরআনের জন্য মেহনত করেছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, আমরা সেই বিশ্বনবীর শিষ্য, আমরা সেই বিশ্বনবীর শিষ্য। ঠিক আল্লাহর নবীর সেই আদর্শে আমরা যেন আদর্শবান হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক বলি আমিন। এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক বলি আমিন। যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল হয়েছে, এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, সন্তানদেরকে আলেম বানাবেন, মা ছোট ছোট বোনদেরকে এখানে পড়তে দিবেন, আলেমা হবে। সময় খুব খারাপ, নবীজি বলেছেন আমার এমন একটা সময় আসবে, আমার উম্মত সকালে হবে ঈমানদার, সন্ধ্যার সময় হবে কাফের, বেঈমান। একটু রুটি হালুয়ার জন্য আমরা ঈমানকে বিক্রি করে দেই, একটু পদ পদবীর জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না। এর মূল কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষা আমাদের মাঝে নাই। ঠিক কিনা বলেন? ধর্মীয় শিক্ষা দরকার আছে কি আছে না? আছে। একা একা পড়ে আলেম হইতে যায়েন না, একা একা পড়ে আলেম হতে পারবেন না, ইবলিশ হবেন, ইবলিশ। কোরআন বুঝবেন না, উল্টাপাল্টা অর্থ করবেন, বুঝেন নাই? এ কারণে হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, তাদের সোহবতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক বলি আমিন। এ আশা ব্যক্ত করি আমি আমার মুখতাসার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।